আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 11 নম্বর অঙ্ক সমাধান করব। তো দেখো কি বলছে, প্রমাণ করো যে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান হচ্ছে cosec a মাইনাস cot a বাই হচ্ছে sec a মাইনাস tan a। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ls দিয়ে আমরা বাম পক্ষে যেটা আছে সেটা উঠাই। কি আছে? sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। তো দেখো আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে cosec a মাইনাস cot a আর হচ্ছে sec a মাইনাস tan a। দেখো এইখানে মাইনাসের কোনো কোনো কি নাই, চিহ্নই নাই, নামগন্ধই নাই, কিন্তু আমাদের তো মাইনাস দরকার। কিভাবে আমরা মাইনাস বের করতে পারি? আর এইখানে দেখো, এখানে নিচে আছে cosec a প্লাস cot a, এখানে উপরে আছে cosec a মাইনাস cot a, এখানে উপরে আছে কি sec a প্লাস tan a আর নিচে আছে কি sec a মাইনাস tan a। তাইলে কি হয়েছে? উল্টে গেছে। এখন আমরা উল্টাইতে পারি কিভাবে? যদি আমি এইখানে দেখো কি করতে পারি, এরপরের কাজটা আমরা কি করতে পারি, দেখো এইখানে যা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে এটারে যদি আমরা গুণ করি, দেখো এখানে উপরে যা আছে সেটাই লিখি, sec a প্লাস tan a ভাগ হচ্ছে cosec a প্লাস হচ্ছে কি cot a। দেখো এখন কাজ কি, যা আছে জাস্ট চিহ্নে পরিবর্তন করে গুণ দিয়ে দেই। sec a মাইনাস কি লিখবো, tan a বাই cosec a মাইনাস কি লিখবো, cot a। এখন দেখো আমি জাস্ট কি করছি, বিপরীত যার যার বিপরীত চিহ্ন দিয়ে তার কি করছি, গুণ দিয়ে দিছে, কিন্তু এটা তো আমি এক্সট্রা নিছি, আমার তো ছিল এই লাইন, তাহলে এটা বেশি নেওয়া হয়েছে। এই কারণে আমি কি করব, এইটার যে বিপরীত আছে তা দিয়ে কি করে দেবো, জাস্ট গুণ করে দেবো। এটাকে কাটাকাটি করা যায় কিভাবে, দেখো এই cosec a মাইনাস cot a যদি আমি উপরে লিখি cosec a মাইনাস cot a, আর নিচে কি থাকে, নিচে আসবে কি sec a মাইনাস tan a। তাইলে দেখো এইখানে যা আছে এইখানেও সেম জিনিস আছে, তাহলে এইটার এটা কি কাটা, আবার এইখানে যা আছে এইখানেও কি সেম জিনিস, তাহলে এইটার এটা কি কাটা, তাহলে এইখানে আমার থাকে কত অন, আর অন যদি এটার সাথে গুণ করি তাহলে কি এইটাই হয়, আগের লাইনে আবার ফিরে যেতে পারতেছি। বোঝা গেছে? আবার আমি যেটা প্রমাণ করা দরকার সেটাও পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারছো। এরপরের কাজ কি? এরপরে কাজ হইতেছে ও এইটা আর এটা গুণ করে দেবো, এইটা আর এটা গুণ করে দেবো। তাহলে দেখো উপর উপরে গুণ করলো, এখানে থেকে sec স্কোয়ার a আর এখানে কি আসবে মাইনাস tan স্কোয়ারে। দেখো এখানে কার সূত্র পড়ছে, এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই এ। এটার আমি যদি মনে মনে এ ধরি, এ আর এটারে বি ধরি, তাহলে a প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লো। নিচেও কি সেম, তাহলে কি আসবে cosec স্কোয়ার a মাইনাস কি আসবে cot স্কোয়ার a, আর গুণ এইখানে যা আছে সেটাই আমরা কি করে দেবো, রেখে দেবো, কারণ এটাই আমাদের প্রমাণ করতে হবে। cosec a মাইনাস cot a আর নিচে কি থাকে, নিচে থাকে হইতেছে sec a মাইনাস tan a। এরপরে দেখো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, এটা সূত্র ছিল না? সূত্র কি? সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কত, 1। আবার কি ছিল সূত্র, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান কত, 1। তাইলে দেখো সূত্র পড়ে গেছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা সমান আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। তাইলে এখানে বসাইলাম 1। আর cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান কত, 1। আর এইখানে গুণ আকারে যা ছিল তাই, তাইলে কি cosec a মাইনাস cot a বাই আসবে sec a মাইনাস কি tan a। এখন দেখো 1 ভাগ 1 করলে কত হয়, 1 আসবে, আর 1 যদি এটার সাথে গুণ করি তাহলে কি এইটাই থেকে যায়। তাহলে আমরা কি লিখতে পারি, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস কি লিখবো tan a। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইটাই আর এস প্রুভড। আশা করি বুঝতে পারছো। দেখো 12 নম্বরে কি বলছে, প্রমাণ করো যে cosec a বাই cosec a মাইনাস a, সরি cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 সমান কি 2 sec স্কোয়ার a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা ls দিয়ে কি করবো, প্রথমে বাম পক্ষে উঠাবো। তাহলে ls সমান কি আসবে, cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই
কসেক এ প্লাস 1। এর পরের কাজ কি দেখো, এই দুইটার মধ্যে আমরা কি করব, লসাগু করে দেবো এই দুইটা। তাহলে লসাগু করলে কি, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি লেখা যায়, একটু সাজাই, তাহলে প্লাসেরটা সামনে আনি, মাইনাসেরটা পরে লিখি। কসেক এ প্লাস 1 আসবে একবার, আর কি আসবে, কসেক এ মাইনাস 1, কসেক এ মাইনাস 1। এখন দেখো এইটা ভাগ কি, এই পুরোটা, তাহলে এইটার এটা কি বাদ চলে যাবে, শুধু থাকবে কি এইটা। তাহলে এইটা দিয়ে আবার কি হবে, উপরেরটার সাথে কি হবে, গুণ হবে। আশা করি বুঝতে পারছো। দেখো এইখানের নিচে যা থাকবে, এই নিচেরটা ভাগ কি, মানে এই পুরোটা ভাগ এইটা হবে। তাহলে দেখো ভাগ করলে কি হবে, এইটা আর এইটা কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে কি প্লাসের এইটা। তাহলে কসেক কি প্লাস 1 থাকে, আর এটা গুণ হবে আবার কার সাথে, উপরেরটার সাথে। তাহলে কি লেখা যায়, কসেক এ ইন্টু কি লেখা যায়, এইটা কসেক এ প্লাস 1। এখন এই প্লাস দিলাম, আবার কি হবে, এইটা ভাগ কি এইটা, তাহলে প্লাসেরটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, শুধু থাকবে কি মাইনাসের এটা। এটা আবার গুণ হবে কার সাথে, উপরের এইটার সাথে। তাহলে উপরের এইটার সাথে গুণ হলে কি হবে, কসেক এ ইন্টু কি লেখা যায়, কসেক এ মাইনাস 1। বুঝতে পারছো। এরপরের কাজ কি দেখো, এরপরের কাজ হইতেছে গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেবো। তাহলে কসেক স্কোয়ার এ, কসেক স্কোয়ার এ, আবার কি আসবে, প্লাস কসেক এ, কসেক এ। বুঝতে পারছো। এরপরে দেখো এইখানে কি হয়েছে, প্লাস আছে মাঝখানে, তাহলে প্লাস দেই, এটা আর এটা আবার কি হবে, গুণ হবে। তাহলে কসেক স্কোয়ার এ, কসেক স্কোয়ার এ। এই দেখো এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে কি আসবে, প্লাস মাইনাসে মাইনাস আসবে। আর কসেক এ গুণ হবে কার সাথে, অনের সাথে, তাহলে গুণ হয়ে কি আসবে, কসেক এ। বুঝতে পারছো। আর নিচে দেখো কি হবে, আর নিচে দেখো কি হবে, এইখানে দেখো এটারে যদি আমরা এ ধরি আর এটারে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু কি, এ মাইনাস বি। তাহলে এটা কার সূত্র ছিল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এটারে যদি এ ধরি, এটারে বি ধরি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, কসেক স্কোয়ার এ মাইনাস কি, ওয়ানের উপর স্কোয়ার, আর ওয়ানের উপর স্কোয়ার করলে কি অনই আসবে। এরপরের কাজ দেখো, এইখানে দেখো এটার আগে কসেকের আগে কি আছে, মাইনাস, আর এখানে কসেকের আগে কি আছে, প্লাস। তাহলে এইটা আর এইটা কি কাটা যায়, উপরে আমার কি থাকে, একটা কসেক স্কোয়ার এ আর একটা কসেক স্কোয়ার এ, তাইলে থাকে 2 কসেক স্কোয়ার এ। আর নিচে দেখো এটা কি, কসেক স্কোয়ার এ মাইনাস কি 1 আছে। আমরা কি জানি, আমরা জানি হইতেছে, সূত্র কি ছিল, সূত্র ছিল হইতেছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা সমান কি 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি ছিল, 1 ছিল। এখন দেখো আমরা এই কট স্কোয়ার থিটাটা যদি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে, কসেক স্কোয়ার থিটা এই 1 এই পাশে কি হয়ে যাবে, মাইনাস 1, আর ওই পাশে সমানের এই পাশে মাইনাসের, এটা যে কি হবে, কট স্কোয়ার থিটা। তাহলে আমাদের সূত্র কি, কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত, কট স্কোয়ার থিটা। আমাদের সূত্র হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত, কট স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 আছে, অর্থাৎ কসেক স্কোয়ার এ মাইনাস 1 আছে। তাহলে আমরা এইটার বদলে কি লিখতে পারি, লিখতে পারি কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। এরপরের কাজ কি দেখো, এরপরের কাজ হইতেছে ভাঙে দেই, কসেকরে যদি ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি, 1 বাই সাইন স্কোয়ার এ। আর কট স্কোয়ার এ যদি ভাঙি তাহলে কি লিখতে পারি, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ। বোঝা গেছে। তাহলে দেখো 2 রে আমরা আলাদা করি, আর এখানে আমরা কসেক স্কোয়ার এ এটার বদলে কি লিখতে পারি, 1 বাই সাইন স্কোয়ার এ। আর নিচে আমরা কট স্কোয়ার এ এইটার বদলে কি লিখতে পারি, কস স্কোয়ার এ বাই কি সাইন স্কোয়ার এ। কারণ কি, এটা সূত্র, কসেকের বিপরীতকে সাইন, তাইলে 1 বাই কসেক থিটা সমান আমরা কি লিখতে পারি, সাইন থিটা। আবার 1 বাই সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, কসেক থিটা। তাহলে দেখো এখানে কসেক স্কোয়ার এ আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এটার বদলে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার এ। আবার দেখো সূত্র কি ছিল, সূত্র হচ্ছে কট থিটা, কট থিটা মানে কি ছিল, কট থিটা মানে হইতেছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে আছে কস স্কোয়ার কট স্কোয়ার থিটা, তাহলে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। বুঝতে পারছো। এরপরের কাজ কি দেখো, এরপরের কাজ হইতেছে 2 রে রাখলাম ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ, এটা রাখলাম। এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, তাহলে আমরা যদি গুণ দেই তাহলে কি হয়ে যাবে, ওইটা উল্টে যাবে। তাহলে সাইন স্কোয়ার এ এটা চলে যাবে কোথায়, উপরে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে কস স্কোয়ার
এ। এই সাইন স্কোয়ারে কি কাটা, তাহলে থাকে কি 2 ইন্টু উপরে থাকে 1 বাই কি থাকে কজ স্কোয়ার এ। এখন দেখো 1 বাই কজ মানে কি, কজ বিপরীত কার, কজ বিপরীত হইতেছে সেকের, তাইলে সেক থিটা সমান আমরা কি লিখতে পারি, সেক থিটা সমান লেখা যায় হইতেছে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। তাহলে 1 বাই কজ স্কোয়ার এ আছে, তাহলে এইটার বদলে আমরা কি লিখতে পারি 1 বাই কজ মানে কি সেক, তাহলে 1 বাই কজ স্কোয়ার এ মানে কি সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এইটাই আর এস প্রুভড। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই।